চলো আমরা তাহলে স্টার্ট করে দিয়েছি টুয়ার্ডস আওয়ার রেইন হিল জার্নি। বেলঘড়িয়া থেকে শুরু করলাম, এবার আমাদের পথে বাকি পল্টনরা ঢুকবে। লেটস গো। উত্তরবঙ্গের দিকে যাওয়ার জন্য সবথেকে শর্টেস্ট এবং স্মুথ রাস্তা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। প্রধানত নিমতা মোড় হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে থাকলেও এই দিন বেলঘড়িয়া রেল ব্রিজে কাজের জন্য ব্যাপক জ্যাম থাকার কারণে বাধ্য হয়ে বিটি রোড হয়ে ঘুরে এসে সোদপুর ট্রাফিক মোড় হয়ে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে মুড়াগাছা দিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠি। এর জন্য বেশ কিছুটা সময় নষ্ট হয় এবং আমরা শিডিউলের থেকে অনেকটাই পিছিয়ে পড়ি। তাহলে আমরা প্রচণ্ড জ্যাম থাকার জন্য বেলঘড়িয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে না ধরে ঘুরে এসে মুড়াগাছা হয়ে ধরেছি, সোদপুর মুড়াগাছা হয়ে। এখন আমরা কল্যাণী হাইওয়েতে উঠে গেছি। আমাদের সাথে আমরা এখন 5 জন রয়েছি। সবাইকে একবার দেখিয়ে দাও, হাই বলে দাও। হাই, ইট শান্তনু। তারপর পরিচয় দে। আকাশ, অনুপম, আমি সৌভিক। আমরা যাচ্ছি কোথায়? অজানার পথে চলেছি। বর্ষায় পাহাড় আমাদের টার্গেট, তারপরে আমরা এখন অজানার পথে। জানা অজানা বলতে বলতে চলে এগিয়ে যাচ্ছি। আগে কি দেখা হচ্ছে আমাদের নেক্সট স্টপ, টি স্টপ অ্যাট কৃষ্ণনগর। ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যা, আর তার মধ্যেই আমরা সুন্দর মসৃণ চওড়া কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কাঁচরাপাড়া অবধি আসার পর সেখান থেকে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে বড় জাগলি মোড় হয়ে আমরা উঠে পড়লাম NH-12। প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট জাংশনেই এখন ফ্লাইওভার হয়ে যাওয়ায় এবং রাস্তার কন্ডিশনের প্রভূত উন্নতি হওয়ায় খুব আরামেই এবং স্বল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। তো আমরা এখন চলে এসেছি বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগরে। এখানে আমরা একটা টি ব্রেক নিয়েছি, টি এবং সিঙ্গাড়া। এই ব্রেক নিয়ে আমরা ছোট্ট ফার্স্ট ব্রেক আমাদের আজকের। প্রায় 105 কিলোমিটার চলে এসেছি আমরা বাড়ি থেকে, বেলঘড়িয়া থেকে স্টার্ট করে। চলছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমাদের হাফ পল্টন। এখানেই খাচ্ছি আমরা সিঙ্গাড়া উইথ মিষ্টি চাটনি। যেটা বিয়েবাড়ির মতন ফিল হচ্ছে, যেভাবে টেস্ট। ঠিক আছে, রোড সাইড স্টপ হিসেবে যথেষ্ট ভালো কোয়ালিটি। এরপর আমরা চা খাবো, খেয়ে তারপর আমরা জার্নি রেজিউম করবো। আমার এক্সপিরিয়েন্স একটু বলো। এক্সপিরিয়েন্স হচ্ছে শান্তনদার সাথে প্রথমবার আসা, মানে ট্রিপে প্রথমবারই ফাটিয়ে দাদা এবং সব থেকে চাপে ছিলাম যেটা, যে দাদা ড্রাইভ করছে, ওই নিজের লোকের উপর ভরসা কম থাকে, তো কীভাবে চালাবে সেরা ছিল। এবং এত কম সময়ে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, কারণ এখানে খুব সুন্দর খাবার বন্দোবস্ত, চা এবং অন্যান্য যে দরকারি জিনিসপত্র তো রয়েছেই, তার সাথে সবথেকে বড় পার্ক হলো এদের খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবং খুব বড় ওয়াশরুম, যার ফলে প্রচুর ভিড় হয়ে গেলেও এখানে খুব সমস্যায় পড়ার কোনো চান্স নেই। সেটা একটা বিরাট ব্যাপার। এবং একদম জাস্ট রাস্তার ধারেই গুগল ম্যাপে এই জায়গাটাকে দিয়ে একটুখানি NH-34 থেকে বেরিয়ে এলেই এই জায়গাটা আমরা চলে আসতে পারা যাবে। আবার দেখা হচ্ছে, আমরা জার্নি শুরু করবো এবার। নেক্সট স্টপ আমাদের দেবগ্রাম। গাড়ি চেঞ্জ আমার সাথে জার্জিস ভাই ফ্রম দেবগ্রাম। আবার আমরা চলেছি আমাদের যাত্রাপথে। আমাদের নেক্সট স্টপ ফর ডিনার পাপ্পুদা ধাবা অ্যাট পলসন্ডা। তা চলতে চলতে আমরা সারগাছি বেরোনোর পর উঠে পড়লাম বহরমপুর বাইপাসে। বহরমপুরে দীর্ঘদিন থাকার সুবাদে বহরমপুরের শহরের এবং পুরনো ভাগীরথী ব্রিজের জ্যামের সম্বন্ধে বেশ সম্যক ধারণা ছিল। তাই এই নবনির্মিত বাইপাস রোড দিয়ে যাওয়ার সময় মনের মধ্যে কাজ করছিল এক অদ্ভুত প্রশান্তি। আর এই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি পলসন্ডার বিখ্যাত পাপ্পুদা ধাবা। বহরমপুরে থাকাকালীন এই পাপ্পুদা ধাবা ছিল আমাদের এক নিয়মিত গন্তব্য। তাই এখানে পৌঁছেই অর্ডার দেওয়ার আগে দুবার আর ভাবতে হয়নি। এখানের স্পেশালিটি বরাবরের পছন্দসই খাবার আমরা অর্ডার করে দিলাম। লেমন চিকেন, সালাড আর বাকিটা আসছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। টেস্টটা খেয়ে বলবেন, তাই তো? বাকিটা টেস্টটা খেয়ে বলবেন। হ্যালো, হাই, নমস্কার।
আমরা আছি এখন পাপ্পুদা ধাবা পলসন্ডা। ডিনার আমাদের ডান। এবার আমরা আবার স্টার্ট করব আমাদের যাত্রার পথে। আমরা এখন চলেছি আহিরন হয়ে, আহিরন ব্রিজ পেরোলাম। এখন আমরা টুয়ার্ডস মালদা এগোচ্ছি ধীরে ধীরে। ডিনার করার পর চলে এসেছি আমরা অনেকটা, বেশ ঘন্টাখানেকের বেশি সময়। রাস্তায় প্রচুর ডাইভারশনস রয়েছে, তাই একটুখানি কনজেশনস রয়েছে কিছু কিছু জায়গায়। অতটা আর ভালো কন্ডিশন নেই যতটা গরমপ্রতি ছিল। কিছু কিছু জায়গায় রাস্তার কাজের জন্য একটু স্লো ট্রাফিক। মালদা রেস্টুরেন্টে আমাদের টি ব্রেক আফটার ডিনার। যেহেতু আমরা সারাদিনের ডিউটি করে সন্ধেবেলা শুরু করেছিলাম আমাদের যাত্রা, তাই আমাদের প্রাথমিকভাবে প্ল্যান ছিল যে পথে কোথাও একটা ছোট 4-5 ঘন্টার জন্য স্টে করব। কিন্তু মালদায় চা খাওয়ার পর আমাদের সেই প্ল্যান চেঞ্জ হয় এবং আমরা ডিসাইড করি যে এক টানে চালিয়েই আমরা পৌঁছে যাব শিলিগুড়ি। পথে এরকম অনেক ভলভোর সাথে দেখা হচ্ছিল শিলিগুড়িমুখী। সেই সব ভলভোরা শুরুতে জায়গা দিতে না চাইলেও একটু জায়গা পেতেই আমরা সেই সব ভলভোকে ওভারটেক করে মসৃণ গতিতে এগিয়ে চললাম শিলিগুড়ির পথে। মালদার পর থেকে ড্রাইভারের ড্রাইভিং হ্যান্ড চেঞ্জ হয়। আমার জায়গায় ড্রাইভিং সিটে বসে সৌভিক ওরফে বান্টি। আর এই আমরা চলেছি রায়গঞ্জ বাইপাস হয়ে। রায়গঞ্জ বাইপাসের একটা সাইড খোলা থাকলেও যেহেতু বাইপাসটি 3-6 লেনের বেশ চওড়া, তাই দুমুখী যানবাহন চলাচলেও কোনো অসুবিধা হয়নি। শেষবার যখন এই রাস্তায় এসেছিলাম তখন এই রায়গঞ্জ বাইপাস খোলা ছিল না, তাই জন্য প্রচুর জ্যামের মধ্যে পড়তে হয়েছিল। আর দেখতে দেখতে পার হয়ে গেলাম ডালখোলা বাইপাস। ডালখোলা পেরিয়ে চলেছি আমরা পূর্ণিয়া মোড়ের দিকে। In 600 meters, turn right. অসাধারণ রাস্তাতে আমরা ফাটাফাটি চলেছি। বান্টি ভাই ইজ ইন ড্রাইভার সিট, ফাটাফাটি চালিয়ে ভলভোকে ওভারটেক করে চলে এসেছি। পূর্ণিয়া মোড় আসার পর NH-12 থেকে ডান দিকে বেঁকে আমরা উঠে পড়লাম NH-27-এ। আর এটাই পূর্ণিয়া শিলিগুড়ি রোড, সোজা চলে গেছে শিলিগুড়ি অবধি। অস্বাভাবিক বৃষ্টি। NH-27-এর ওপর আমরা রয়েছি। ভয়ানক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। NH-27-এ ওঠার পর বেশিক্ষণ যায়নি, আমরা সম্মুখীন হলাম এক প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে। আর NH-12-এর রাস্তার কন্ডিশন যতটাই ভালো, NH-27-এর ঠিক ততটাই খারাপ। অসম্ভব খানা খন্দ এবং গর্তে ভরা। রাস্তার দুপাশে ব্যাপক পরিমাণ জল জমে রয়েছে, যার ফলে গাড়ি প্রচণ্ড স্লো এবং সতর্কভাবে চালাতে বাধ্য হয়েছি। NH-27-এর এই স্ট্রেচে রাতের পর থেকে কোনো রকম দোকানপাট খোলা থাকে না, তাই প্রবল বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা কোথাও দাঁড়িয়ে রেস্ট নেবার কোনো উপায় ছিল না। দেখতে দেখতে ধীরে ধীরে চালাতে চালাতে পৌঁছে গেলাম কিষানগঞ্জ। কিষানগঞ্জে ঢোকার পর থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে গেল। এরপর NH-27 থেকে প্রথমে স্টেট হাইওয়ে 12 এবং তারপর ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস ধরে আমরা এগোতে থাকলাম শিলিগুড়ির দিকে। কিন্তু এদিকে কম বেশি বৃষ্টি হতেই থাকলো কন্টিনিউয়াসলি। বৃষ্টি থামার কোনো নামগন্ধ ছিল না, আর আমাদের মনে জমতে থাকলো আশঙ্কার মেঘ। আমরা এসে উপস্থিত হয়েছি তিস্তা ব্যারেজ প্রজেক্ট অফিস, আমাদের বন্ধু বিশ্বরূপের কর্মস্থল। সবাই এক টানে টেনে চলে এসেছি আমরা শিলিগুড়ি। সো উই আর সো এক্সাইটেড টু গো অ্যাগেন। আমাদের ডেস্টিনেশন থেকে আমরা আর একটু দূরেই রয়েছি। শান্তনু, আজকের কেমন লাগলো তোমার জার্নি? সেরা সেরা। মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম ঘন্টা দুয়েকের জন্য। তাহলে তুমি ঘুমিয়ে পড়লে হবে না? আমার কথা ছিল ব্যাটারি কোনো রকমই আউট হবে না, আমার চার্জ কমে গেছিল গো। ঠিক আছে, দেখা হচ্ছে। We hope the weather gets better. This is all for today. Stay tuned for more. And if you have enjoyed the video, please like, share and subscribe to our channel.